কে বাঁচাইব তোদেরকে? তোরা মোট কয়জন? মোট কয়জন? অনেকজন। কতদিন ধরে আছো তার সাথে? সত্য কথা বল, কতদিন? মাস না বছর? অনেকদিন। কতদিন? হইতে পারতে নাই? কেন হইতে পারতে নাই? হ্যাঁ, অনেকদিন বলতে কতদিন? এটা খোঁজ না কেন? হ্যাঁ হ্যাঁ, তোর মনে নাই? তোরা মোট কয়জন? অনেকজন। কি চাস তোরা? হ্যাঁ, তো কিছু চাস না, তার সাথে আইজত কেন? তারা কষ্ট দিচ্ছিস কেন? এ রুগী কি কোনো অন্যায় করছে? কোনো অন্যায় করে নাই। তাহলে কেন লাগছ? অন্যায় করে নাই, তে লাগছটা কেন? কথা কয় না। তোরা যেহেতু অন্যায় করস নাই, তাইলে লাগছ কেন রে? কেন লাগছ? এমনি। আজকে সত্য কথা না কইলে তোদের অবস্থা খারাপ হইব। কতদিন ধরে আইসত হোসাইন? জোরে খ। হ্যাঁ, তোরা হিন্দু না মুসলিম? তোরা হিন্দু না মুসলিম? মুসলমান। কতদিন ধরে আসো তার সাথে? অনেকদিন। অনেকদিন বলতে কতদিন? একটা ইয়া দে। হ্যাঁ বল, হিসাব দে। কতদিন? মনে নাই? আচ্ছা, এখন কয়জন আইছ তাস বডিত? একলাই। কি কি করছ তারে আইয়া? এখনো কিছু করছত না? তে তারে যে গলা টিপা মাজা দরস, অজ্ঞান খরচ, হ্যাঁ, এগুলা কি ভালো খাস? হ্যাঁ, এগুলো ভালো খাস নেই? তোরা কি ইংলিশে কথা কইতে পারস নি? পারস না? তাইলে শুরুতে থেকে আমার সাথে ইংলিশে কথা কইলে চিনস নি? তোরা আমার রেখে চিনস নি রে? আজকে নয়া দেখছো তোমারে? আচ্ছা আচ্ছা, তোদের সাঙ্গু ফাঙ্গু কই সাথের গুলো? এরা লগে নাই? তোর এরারে ডাক দে, ডাক দে এরারে। কেন ডাকতে নাই? কেন? তুই কি একা মরবে নি? একা মরবে নি তুই? হ্যাঁ, তুই ভুল করছ নানি? এ রোগী কোনো অন্যায় করছে নি তোর সাথে? রোগী কোনো অন্যায় করছে নি রে? কথা বলছ কি কি করছ ক্ষতি তার সাথে? ইয়া একটা একটা করে কর। তুই কিচ্ছু করছ না? হ্যাঁ, তো তুই কিচ্ছু করছ না, তুই রোগীর ক্ষতি হইতেছে কেন? মিথ্যা কথা বলছ কেন? হ্যাঁ, এই রোগীর সাথে তোরা যারা আসস, এই তার সাথে কি তারাই নাকি ভিন্নরা? তোরা এই দুই রোগীর সাথে কি মানে এক গ্রুপেরই নাকি আলাদা আলাদা? এক গ্রুপ মানে দুই রোগীর সাথে এক গ্রুপেরই? কথা বল। তাইলে আগে না আসছিল ওরা, তো এখন আসে না কেন? আসতেছে? আচ্ছা আচ্ছা, জোরে আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন দেখি তোমাদের হাসি কোন দিকে যায়। হ্যাঁ, ওটা আচ্ছা, আর এটা ছোট রুগী। আচ্ছা আচ্ছা, যেটাই হোক, আমরা তো তার শরীর এখন বন্ধ করছি, ছোট আর বড় বিষয় না। বিষয়টা হচ্ছে ইনশাআল্লাহ কতদিন ধরে আপনারা ভুক্তভোগী? বেবি ফেট হওয়ার পরে। আচ্ছা আচ্ছা, তুই কথা ক। তুই হিন্দু না মুসলিম? মুসলমান। বেটা না বেটি?
বেটি তো বেটি ইয়া বেটি শৈল্য খানে খানে কোন কারণে এমনি নি মানে নিজে নিজে আইসো তাকেও ফাটাইছে হইতে নাই নি কারণ এটা খালি বুঝা সে ফাটাইছে এটা আমরা জিকে না নিজে নিজে আইসো না কেউ ফাটাইছে নিষেধ আছে ইকান খসনা খানি কেউ ফাটাইছে নি না নিজে আইসো আরে বাবা আমি তো তোর নাম কইছি না তুই জাস্ট এটা খ যে হুজুর আমারে ফাটাইছে অথবা তুই নিজে আইসো এই বিষয়টা কোনটা তোরে কেউ ফাটাইছে নি হাবা না খ কেন হইতে নাই আব্বা ডাকাইলি মুদিরা চিনস নি তোরা আমারে হ্যাঁ তুই যেমন তোরা যেমন মনে চাই হুজুর পাইছত নি ফিটার ছুটে এবার দোমা তুলিলে ওই বালিশ নিয়ে আনছেন সামনের রুম থেকে ওই যে সোফা রুমে যেখানে বুয়া তসলা বালিশ নিয়ে আইন দোমা উঠাইলি মুদিরা কেউ ফাটাইছে না নিজে আইসত আমি জানি না তো খেনে জানোস না জানি না তে খেনে জানোস না হইলে একটু আগে হইছত নিষেধ তো নিষেধ কইছে আমি জানি না তে তুই বুঝস না নি তোরে কেউ ফাটাইছে না তুই নিজে নিজে আইসত ইকান তুই বুঝস না নি না আমি বুঝি না কেন বুঝস না বুঝি না তে কেন বুঝস না তুই কি তাহা বুঝদানি নাবালক শিশু নি তোর বয়স কত তোর বয়স কত রে অরিজিনাল বয়স কত ক এখন দেখিস ফিট ভাঙ্গিলি মুসবটির লড়তেছেন কেন জাগাত বসেন খরক লাগাইতাম নি বাদাম লাগাইতাম নি মুখে লাগাইতাম না তাইলে হাসা কথা কয়দিন মানে তোর বয়স কত না এটা নিষেধ না এটা মনে হয় 100 আচ্ছা 100 বছর বয়স আমরা তাদের এখন মেরুদণ্ডের মধ্যে শাস্তি দিব ইনশাআল্লাহ মেরুদণ্ড ভেঙে দিব এরপরে আস্তে আস্তে সব সত্য কথাগুলো বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন ওনারা দীর্ঘদিন ধরে ভুক্তভোগী রোগীদের সাথে সমস্যা করতেছে আগে ছিল এই রোগীর সাথে এখন এই যে এখন আছে আচ্ছা ঠিক আছে জ্বালাফুরা দেয় আচ্ছা ঠিক আছে আপনারা আসামিদেরকে তার শরীরে ধরছি আপনার কি হয়েছে ননদ আর বাবা আচ্ছা ঠিক আছে বিসমিল্লাহ কয়জন তারা মোট কয়জন মোট আমি কি জবাই দিয়া দিব রে না কথা কইবে না জবাই দিয়া দিব কথা কইবে না জবাই দিয়া দিব জোরে বল তোদের আম্মা আসেনি হ্যাঁ তোদের আব্বা আসেনি প্রিয় অভিভাবক আসেনি হ্যাঁ এরকম নাইনি তাকলে ডাক দেখ তোদেরকে কেউ বাঁচানোর জন্য আসেনি এই তোরা যার গোলামির জন্য আসছস ওরা তোরা এখন বাঁচাই কিনা দেখোস না কথা হয় না বাঁচাইব নি এখন আমি জানি না জানোস না তে সাহায্য কামনা কর বাঁচাইব নে ওরা তো ওদের ফিট বাঁচানোর ধান্দায় মানে আছে চেষ্টাত আছে ওরাও ওদের ফিট বাঁচাইতে পারতো না সবগুলারে দইরে এখন এক ফুস মারি জবাই দিলেই তোরা শাসনি জবাই দিলাই কই তোরা শাসনি জবাই দিলাই হ্যাঁ চাস না দেখ এখন তোরা রেখে ফাটাই যে না নিজাইছ নিজে আইছ খেনাইছ ভাল লাগছে দুনিয়ায় এত জিন থাকতে মানুষের ভালো লাগে এখানে ভালো লাগছে তে খিতা করতে তারে বালা ভাইয়া কিচ্ছু করতে না হ্যাঁ এবার এটার পড়াশোনা বাদ দিয়ে রাখছো কেন তারা বন্ধ করে রাখছো কেন নামাজও পড়ে না দিতাম নি বল কি কি ক্ষতি করছ তার তুই কিছু করছ না ভালো লাগে তোর নানি আচ্ছা আচ্ছা এমনি এক ঘুম ফাতাইয়া দেশ মনে হয় রাত্রে না ঘুম আরাম করিলাস ঘুম আরাম কর একবারে ঘুমাইতে দেস না বাহ
আমার তো দেখো হ্যাঁ আমারও দেখো তোমারও দেয় নানি কিতা করে ইনশাআল্লাহ চিন্তা লাগে লাগেনি এ তান্দেও বলে লাগস তবে ভিডিও বেবিরও বলে লাগস তোরা এ খারা লাগে খারা লাগে এগুলো আরেকলাই লাগে আরগলা লাগেনি এগুলো লাগে যেগুলো লাগে এগুলো বেটা না বেটি 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 নি না। তোরা দিকে আসিও চিনস নি মেরুদণ্ড ভাঙিলাই না এ না না মেরুদণ্ড ভাঙিলতাম নি এ তোরা কি মনে করস এখন যে বন্ধু এখান থেকে বাইরে আর তোদের শক্তি আছে নি কথা কস না বাইরে আর শক্তি আছে নি আছে চেষ্টা করে দেখতে নি তোদের বাপেরও ক্ষমতা নাই তুই তো বাইরে দিতে পারতে না কেউ তোরে নিতেও পারতো না ডাক দিয়া দেখস না কথা কয় না ডাক দিয়া দেখস না রাইতো না তাইলে তুই কি লাভ বুঝলে তোরা কি আল্লাহর কোরআনের চাইতে বড় নি না কথা ক না তাইলে আল্লাহর কোরআন টিঙ্গে কেউ যাওয়ার মতো ক্ষমতা আছে নি জোরে বল না তাইলে কইসত কেন যাইতে পারবে বিয়াদবি হইছে না নি খানে ধর আর বিয়াদবি করবে নি আপনি বসেন না কেন এখন বসেন 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 পাওয়ার সমস্যা নেই হ্যাঁ না এই যে আচ্ছা খান থেকে আচ্ছা আর কতজন আছো তার সাথে তোরা আর কতজন আছো 5-6 জনের মতন থাকি আমরা 5-6 জনের মতো আচ্ছা এরা হুজুরে ডাকরা একটু তোমরা লইয়া দোয়া দুরুদ করতাম একটু ডাকো না এরা তো নাইতো না খেনে আইতো নাই তুমি জানো নি আইতো কি না আচ্ছা হাতে কও ডাকো কও আরে তোমরা লাগে সিন্নির আসেন উজনে তবারাকাল্লাহ যে খাইয়া যাও সিনের আসনে জুড়ে তবারাকাল্লাহ দেখাইয়া দাও আচ্ছা আচ্ছা নাইতো না আইতো না নি আওয়ান লাগবো না আইয়া যাইতো কই বুঝো না বিষয়টা আমি শক্তি দিছি তোমারে জোর করে ডাকো ইনশাল্লাহ আইব 10 মিলে করি কাজ হারি দিতে না হিলাস তুমি একলা পিঠা খাইতানি এরা লইয়া খাও বুঝো না বিষয়টা হ্যাঁ ডাকো ডাকো ডাকছ না ডাকো ডাকো তো তুমি সামনে তুমি একলা মরতা আমি মারতাম না তো তুমি মরতাই না এখানে না আমার মাইরো না তোমার মারতাম না তো তোমার কি আদর করবো নাকি জোরাই তুমি রুগীরা কষ্ট দিতাছ না ওরা আর জীবনে দিতাম না কষ্ট হ্যাঁ জীবনে দিতাম না আর জীবনে দিতা না কষ্ট তাইলে এতদিন দিছ কেন এই খার সলা পরামর্শ দিছ ওগুর অগুর সব সলা পরামর্শ নি অগুর গুণ কয় ওগুর কোনো ঘুরে জিগাও অগুর গুণ ঘুরে দিতাম বাকিগুলো আসো শরীরে আসো সবগুলারে আমি যতই খাও না কেন ওরা মিথ্যা কথা বলতেছে ওদের সবগুলাকে আমি বন্দি করে ফেলছি ঠিক আছে যাওয়ার কোনো উপায় নাই কৌশল করতে আছে কোনোভাবে নি কোনো ফাঁক ফুকর বাইরে এনে যাইতে পারে বাহ তো বুকা মনে করছো নি হ্যাঁ অত বুকা মনে করছো নি রে না হ্যাঁ এই মেয়ে কেউ তোদের সাথে কোনো অপরাধ করছে নি কথা খস না তোরা যা করতেছো সেগুলা ভালো কাজ না অন্যায় ও কবে ধরছে এই জোরে বল এগুলা ভালো কাজ না অন্যায় তোরা যা করতেছস এই মাইয়াগুলো লগে এগুলো ভালো কাজ না অন্যায় ভালো ভালো কাজ কে 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 এগুলা ভালো কাজ তো এগুলা কি রে ভালো আবারও হয় ভালো কাজ তোরা এই মেয়েটারে কষ্ট দিতেছস এটা ভালো কাজ বিসমিল্লাহ বিসমিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দিতাম নি ফিট ভাঙিলাই শুধু ফিট না মাটাও ভাঙিলিম হে আল্লাহ এই জালেম দুষ্ট জিনের মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে জাহান্নামের আগুন ধরিয়ে দিন দিতাম নি হ্যাঁ দিতাম নি রে তোরা শাস্তি তোদেরকে আমি শাস্তি দিই কঠিন শাস্তি দিই আযাব নাযিল করি এগুলা শাস্তি হ্যাঁ তাইলে খ আশা কথা খ কিতা কিতা ক্ষতি করছো এই রোগীর সত্য কথা বল কি কি ক্ষতি করছো তার কিছু করছে না কোনো কিছু করছো না করা জানে চাইনি ক্ষতি করা জানে চাই মানে কিতা কিতা প্ল্যান আছে করার একটু খসেন বুঝাইয়া আছে কত কইতাম না খস না একটু বুঝি দে না কইতাম তাহলে জবাই দিলাই না তুই বাঁচতে চাস না মরতে চাস বাঁচতে চাস না মরতে চাস আমি হ্যাঁ এই তুই বাঁচতে চাস না মরতে চাস
বাঁচতাম। তে বাঁচতে চাইলে খ কিতা কিতা কি কি ক্ষতি করছ? মাথা বেদনা অন্য দিছে, মাথা বেদনা দিছ, তার কি করছ? গলা গলাত কি করছ? টিকনি মারতাম, টিকনি মারতে, আর কি করছ? বেদনা দিই, বেদনা দেশ, আর কি করছ? আর শ্বাস ধরে রেখে দিই, শ্বাস ধরে রাখি দেশ। আর আপনার কি হয়? আপন বই না তাইনর মেয়ে, আর তাই মনে হয় ফুয়ার বউ, ফুত মনে হয় বাইরে কোন দেশ? ইতালি। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা চিকিৎসাটা লাইভে দিচ্ছি। আমরা ইতালি ভাইয়ে যোগাযোগ করছিলেন, উনিও দেখতে পারবেন ইনশাআল্লাহ। বিশেষ করে উনারা সম্ভবত আরো বিভিন্ন জায়গায় দেখাইছেন, সিলেট অন্যান্যদেরকে দেখাইতেন। তাবিজ কবজ আসেনি সাথে? আচ্ছা, আর এই ছোট রোগীর শরীর থেকে তাবিজ তো করলাম, কি আরো আসেনি তার সাথে? আমার সাথে নাই। তাহলে বলো তোমরা কি চাও? হ্যাঁ, কোন কারণে তার সাথে লাগতেছ? কথা খুঁজতা, কোন কারণে লাগতেছ? হ্যাঁ, মাইরালাই তো জবাই দিয়া দেখি তখন। হ্যাঁ, ওদেরকে বাঁচাই রাখলে তো বিপদ। ও যে কয়টাই আসো তখন তোদেরকে সবাই তো আমি বন্ধ করছিলাম আল্লাহর হুকুমে, এখন জবাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মৃত্যুর আগে কিছু কইবে নি? খ জোরে খ, কইবে নি কিছু? তোর জামাই আছে নি? হ্যাঁ, বাচ্চা কাচ্চা আছে নি? 100 বছর বয়স এখনো সাঙ্গাঙ্গা হয় নাই? কি হয়? হ্যাঁ, যে আমি জবাই দিয়ে দিচ্ছি। আর কিছু কইতে নি? খ। হ্যাঁ, আরো আইছে নি? ওদেরকেও বন্দি করতেছি। এই দে সবাইরে বন্দি করে ফেলছি, দেখছেন তোর লগে আরো কতজন আছে এখন? গন্যা খ বালা করি সঠিক ভাবে কইস। একটা খাঁচার ভিতরে আছে, মিছা কথা খাঁচা নেই না তো, খাঁচা আছে দেখলাম না আমি। এটা কঙ্কাল আছে আমার সামনে, চোখের সামনে। ঠিক আছে, ওইটা সহ সবাই আটক করতেছি। ঠিক আছে, সবাই আমি জবাই দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। মরার আগে আর কিছু কইবে নি? মরতাম না আমি। তো কি করবে? তো রোগীরে যে কষ্ট দেস? দিতাম না তো বল না। হ্যাঁ, তুই যে আর কষ্ট দিতে না, এটা কিভাবে বুঝতাম? কিভাবে বুঝতাম? তোরা তো মৃত্যু, বাটফার, প্রতারক, লম্পট, কথা বুঝছ নাই? ওয়াল্লাহ গো মাই গড, এখানে তো কতলা। সবটি দেখ বন্দি আছে, বন্দি আছে। 1 2 3 4 এগুলো চিন না। আচ্ছা আচ্ছা, কতগুলো আইছে মোট? পরিচিত পরিচিত অনেকগুলাই না? ঠিক আছে ইনশাআল্লাহ সবাইরে আল্লাহর হুকুমে আমি পাইকারি ভাবে জবাই দিয়ে দিচ্ছি। আপনারা সবাই জুড়ে আল্লাহু আকবার সবাই জুড়ে বিসমিল্লাহ। আল্লাহ আলহামদুলিল্লাহ, জবাই দিয়ে দিলাম। দেখি আল্লাহর হুকুমে উঠো সাইন, কুম বিজনিল্লাহ, উঠো উঠো উঠো, আল্লাহর হুকুমে উঠো উঠো উঠো, এখানে বসো, এখানে বসো, সামনে আসো। দেখি এদিকে তাকাও। উনি খেয়ে বাবি আর তাই খেয়ে বাই আও পিছনে আম্মা আমার বাইজি। আচ্ছা, তাই চোখ বন্ধ রাখেন, চোখ বন্ধ রাখেন, চোখ বন্ধ রাখেন। দেখেন কি দেখা যায়, বয় ফের না, চোখ বন্ধ রাখেন, যা দেখা যায় তাই বলবেন। চোখ বন্ধ রাখেন, তাকায়েন না, দেখেন কি তা দেখা যায়। আউযুবিল্লাহ। কি দেখা যায়? হ্যাঁ, মুখে খুব গাতে না, একটা পিঞ্জর আছে, পিঞ্জরের মধ্যে মানে একটা দুটো মানে
কঙ্কালের মতন দেখা যাচ্ছে কঙ্কালের মতো রক্ত লাগাইনি রক্ত লাগাইনি এমনি ফাটা লাগে হাঁটা আচ্ছা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করে জোরে একটা ফুদেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হ্যাঁ ওদের স্পষ্ট চেহারা দেখতে পারবেন এখন ইনশাআল্লাহ চেহারার সামনে আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ দেখেন পুরুষ কয়টা মহিলা কয়টা সব স্পষ্ট দেখতে পাইবা না দেখা যায় না তো স্পষ্ট চেহারা দেখা যায় না কল্লা খাটা না জীবিত এমনি করে জীবিত না কল্লা খাটা ফাটা লাগে হাঁটা লাগেননি আরো একটু তাদের হাত পাও সব হাঁটতেছে আমি দাঁড়াও তরবারি যাইব একটা সাদা একটা তরবারি যাইব দবদবা সাদা তরবারি সবটির গলা বরাবর জোরে আল্লাহু আকবার কইও দেখা মাত্র আল্লাহ সাহায্য করুন তোমার কোরআনের সর্বশক্তি ওদের বিরুদ্ধে প্রয়োগ করুন আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার চোখ বন্ধ রাখেন বন্ধ রাখেন ভয় পেয়েন না দেখেন কি ওই যে দেখেন সবগুলো অন্ধ করে হাত নিচে রাখেন আল্লাহ তুতু দেন সবগুলোর উপরে ইনশাআল্লাহ আগুন ধরবে দেন 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 দেখেন তো আগুন ধরছে কিনা সবটির গায়ে কম না বেশি অনেক আগুন কম না বেশি মানে সবটির গায়ে ধরছেন না বাকি আছে দৌড়তেছে লাইলাই লাল লাল ধরতেছে যেগুলো তো কম আছে ওগুলো তো আবার তুতু দেন কে মনা তুমি টেম্পু চালাও ওখানে খালি কি হয়েছে কি একটা অবস্থা চোখ খুলল না এই রে আগুনে ফুরা শেষ এখন আমাদের হুজুরগণ আসবেন আসলে জোরে সালাম দিও মুআক্কেল হুজুরগণ আপনারা যেখানেই থাকুন আল্লাহর হুকুমে এই মুহূর্তে তার চোখের সামনে আপনারা প্রকাশিত হয়ে যান আউযু বিল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কতজন আসছেন গন্যা খাও সবাই পাগড়ি পরা কতজন অনেক ওজন লাগে অনেক বেশি আচ্ছা জিজ্ঞেস করেন হুজুর আপনারা কেমন আছেন হুজুর আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আপনারা কে কোন জায়গা থেকে কোরআনিক চিকিৎসা দেখতেছিলেন কমেন্ট করে জানান আল্লাহর কোরআনের সঠিক চিকিৎসা যাদের ভালো লাগবে আপনারা শেয়ার করে ছড়িয়ে দিবেন এরকম অনেক ভুক্তভোগী পরিবার সঠিক সময়ে সঠিক চিকিৎসা সন্ধান পেয়ে যাবে আপনার একটি শেয়ার করার মাধ্যমে কৃপণতা না করে লাইকটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর হুজুর আচ্ছা জিজ্ঞেস করেন হুজুর আপনারা ভালো আছেন জিজ্ঞেস করেন হুজুর আপনারা ভালো আছেন কিতা কইরা আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো হুজুর এই লাশগুলোকে দাফন কাফনের জন্য উঠাইয়া নিয়ে যান যদি ওরা মুসলিম হয় খাটিয়া তুলে নিবেন লাশের খাটিয়ায় আর যদি ও মুসলিম হয় তাহলে বস্তার ভিতরে বইরা টাইনা অপমানের সাথে নিয়ে যান দেখেন কিভাবে নিতেছেন হুজুররা লাশ কয়টা বস্তায় ভরেন আর কয়টা খাটিয়া তুলেন এগুলা দেখিয়া টাইনা নিয়ে বস্তাত বইরা না খাটিয়া তুলিয়া বস্তাত নেই চিন্তা করছেন বিষয়টা কয়টা বস্তাত ভরেন দেখেন তো জি 4টা বস্তাত আর বাকি তো দেখলাম না জি 4টা নেই মানে 4টা কি বস্তাত নেই না খাটিয়া তো 4টা বুঝাই হোকা 4টা ওই বস্তা ও জমনি বাইরে 4টা আর কিছু না ও 4টা এই বস্তাতেই 4টা আর তো না 2 3 এখন 5টা নেই বস্তা তো নেই 5টা না খাটিয়া তো আছে সবটি বস্তার ভিতরে ঠিক আছে আর আছে নি দোসেন লইরানি আর না হুজুর মেহেরবানি করে আল্লাহর হুকুমে আপনারা এগুলো নিয়ে এমন দূরে নিয়ে যান দাফন খাফনের জন্য কিয়ামত পর্যন্ত যেন এই রোগীর চোখের সামনে এগুলো আর না আসে হুজুর খুব দ্রুত নিয়ে যান হুজুরদেরকে যখন আর দেখা যাইত না তখন কইবা দেখা যাননি আলহামদুলিল্লাহ
আর দেখা যায়নি, ভালো করে দেখেন, লাশটা ফলাইল আসেনি দেখেন, তাবিজ খবর থাকলেও দেখতে পারবা আছে। একটা নিতে পারবে না উজুরে? উজুরে নিতে পারো না? উজুর আমি ইনশাল্লাহ একটু শক্তি দিয়ে দিচ্ছি। এখন নিরানি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কোরআনের শক্তি। ঠিক আছে, এই কোরআনের চিকিৎসা যারা দেখে, সরাসরি যারা দেখেন, ওদের ইমান বেড়ে যায়, ও মুসলিমরা মুসলমান হয়ে যায়। অনেক মুসলিম সম্প্রদায় আমরা কাছ থেকে চিকিৎসা দেয়, আলহামদুলিল্লাহ। সবাই শেষ, আর কিছু দেখা যায় না? একটা বাগান দেখা যাইতেছে। কি বাগান? দেখেন তো বাগানে গাছ গাছালিতে কোনো তাবিজ কবজ বাধা আছে কিনা, বা ফাঁকি টাকি বসা আছে কিনা? ভালো করে দেখেন, বলেন হে আল্লাহ সাহায্য করুন, হে আল্লাহ সাহায্য করুন। জাদুটুনা যা কিছু আছে আসেনি, গাছে গাছে বান্ধা আছে। কতটা আগুন আনছেন, কতটা আগুন আনছেন? আপনার আমার ডাকতেন না, এই বিষয়গুলো দেখা দরকার তো। কতগুলো আছে দেখেন, গনেন গনেন, গাছে গাছে বাঁধা। একটা গাছে একটা। বসেন, কতগুলা গনেন? একটাই দেখলাম মনে। তাবিজ একটা। এই দেখেন, আমি এটা আপনার চোখের সামনে খুলে আনতেছি, ওইটা আপনি দেখবেন ওটার মধ্যে কি লেখা আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ সাহায্য করুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন তো, আরবিতে লেখা। আরবিতে লেখা। তাবিজের উপরে বা নিচে কোনো নাম থাকবো, দেখেন খান নাম লেখা আছে। জি বোঝা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ স্পষ্ট করে দিন। আল্লাহ তোমার কোরআনের সর্বশক্তি এখানে প্রয়োগ করুন। কি দেখা যায়? আরবিতে একটা ছোট লেখা আছে। এইটার পাশে দেখেন নাম দেখা যায় কিনা? নাম দেখা যাবে অবশ্যই। দেখা যায় ইরনি? বুঝলাম না লেখা। বলেন হে আল্লাহ সাহায্য করুন। হে আল্লাহ সাহায্য করুন। আউযুবিল্লাহ। এখন দেখেন, আলো লাতি, আলো লাতি না কি লেখা? কি লেখা? আলো লেখা তোদি করতি, আলো লাতি ওরকমই লেখা লাগে। আচ্ছা যাই হোক, আমি এটারে পুরাইয়া সাই করে দিচ্ছি। তুতু দেন, তুতু দেন বড় কইরা। দেখেন আগুন ধরছে কিনা? ধরছে। তাবিজ আর কোন কোন গাছে বা গাছের ডালে, ফাঁকির এই শরীরে অথবা মাছের গায়ে গলায় ঝুলানো আছে কিনা এগুলো দেখবেন ইনশাআল্লাহ। কবরে থাকলে সেগুলো আমাদের হুজুররা বাসাইয়া ধরবে চোখের সামনে। আমরা এই মেয়ের শরীরে 5টা জিন ছিল, ওদেরকে আমরা জবাই করছি, আগুনে পুরাইয়া হত্যা করছি, লাশ পুরাইছি, এরপরে হুজুর দ্বারা দাফন কাফন করাইছি, এবং একটা তাবিজ গাছে বাঁধা সেটাকেও তার চোখের সামনে আইনা পুরাইছি। আর আছে কিনা দেখেন। হ্যাঁ সত্যি নাইনি? হ্যাঁ সাদা হয়ে গেছে। বাড়িতে দেখেন, ঘরের ভিতরে। ঘরের ভিতরে দেখেন, আমরা যে 5টা টোটাল মারছি, ওই 5টা কি তার সাথে ছিল নাকি ওগুলো আপনার সাথে নেই? এগুলো দেখা যাবে ইনশাআল্লাহ স্পষ্ট। মুআক্কেল হুজুরগণ আপনারা বিষয়টি একটু স্পষ্টভাবে বলে দিবেন। না আমরা বাইরে না তো। আর নাইনি? ঘরের বাহিরে, ঘরের চৌকাটো নাইনি? আর যারা আমাদের নিয়মিত লাইভ দেখেন, এখন থেকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে লাইভের পরিবর্তে রেকর্ডেড ভিডিও দেওয়া হবে। কারণ ফেসবুক কর্তৃপক্ষ মেটা এখন একটা নিয়ম চালু করছে, 30 দিন পরে অটোমেটিক লাইভ ডিলিট হয়ে যাবে। আর এমনিতে আপলোড ভিডিও থাকলে ওটা ডিলিট হবে না।
লাইভে হয়তো অনেকের নোটিফিকেশন যায়, কিন্তু এমনি আপলোড ভিডিও নোটিফিকেশন টাইমলাইনে যায় না। সেজন্য আপনারা যারা নিয়মিত দেখেন আমাদের চিকিৎসা, আপনারা পেজে চেক করে গিয়ে দেখবেন। আর আমাদের তো চিকিৎসা যে নির্ধারিত একটা টাইমেই সবাইকে করি তা না, আমরা সারাদিনই চিকিৎসা করি। তাদের সমস্যা সেগুলো আপনাদের সামনে আমরা দেখানোর চেষ্টা করি। হয়তো লাইভ যদি না হয় আমাদের জন্য কষ্ট হয়ে যাবে আপনাদেরকে দেখানো, কারণ এগুলো আপলোড দেওয়া এগুলো ঝামেলা। এরপরে যথাসাধ্য ইনশাল্লাহ আমরা কোরআনিক চিকিৎসার এটা আমরা সঠিকভাবে চিকিৎসা করি, সেজন্য দেখাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আল্লাহ ভরসা। আর কিছু দেখা যাচ্ছে? কি দেখা যায়? আরো 2টা তাবিজ আছে। আরো 2টা তাবিজ, আউযুবিল্লাহ। এগুলো দেখেন আপনার চোখের সামনে স্পষ্ট করে নিয়ে আসতেছি, খুলতেছি। দেখেন তো কি দেখা যায়? রাব্বি আরবিতে লেখা সবটি। আরবিতে কোনো নাম টাম আসেনি বাংলায়? কোনো নাম টাম আছে কিনা জোরে বলেন। দেখতেছি না। নাই। তাবিজ গুলা কই দেখছিলা? ও আমরা কিটা আছে না বাথরুম বা বিয়ারার ও সাইডে দিয়ে জাহাঙ্গীরের কিটা আছে। হ্যাঁ, তুতু দেন, আগুন ধরতেছে, তুতু দেন। জ্বলছে। ঠিক আপনার রুমে দাঁড়ো, এগুলা তো বাইট করতেছি এবং নষ্ট করতেছি, বুঝেন নাই? আরো দেখেন জাহাঙ্গীর খান না? না না কইলে শেষ করে। হ্যাঁ, আরো থাকবো ইনশাল্লাহ। যেহেতু 3টা তাবিজ বাইরে দিতে পারছে, আরো তো থাকতে পারে। এগুলা থাকলে তো সমস্যা, মানুষ এখন ফসল সুইতে আরো নিকৃষ্ট হয়ে গেছে। এটা যা আছে একটা আছে আবার শৈল এটা। আপনারা কুশিনী চিকিৎসাটা দেখিয়া, হ্যাঁ আপনারা তো আরো বিভিন্ন জায়গায় ঘুরছেন, পয়সা খরচ করছেন, কিন্তু কেউ তা মাথায় আইলাহানি এই বিষয়গুলা আবিষ্কার করলো না। হ্যাঁ, যার যার শৈল আছে এটা না দেখাইতাছে। খার খার আছে শৈল? আমার বোনের শৈল আছে একটা। আপনার বন্য শৈল? আর একটা আছে আব্বার শৈল। আপনার আব্বা শৈল? আর আব্বার মনে হয় গোলা তো আম্মা। হ্যাঁ, গোলাত না। আর আমার আছে নি এটা তো কিছু করছে না। তান দেখো জাদু টুনা করছে কিনা। হ্যাঁ আমরা কিন্তু ওনার শরীরে 5টা জিন আসছিল, ওদেরকে জবাই করছি লাশ দাফন খাফনের পরে। এখন তাবিজ গুলো আমরা মুআক্কেল জিনদের হুজুরের সহযোগিতায় তার চোখের সামনে আইনা নষ্ট করতেছি। এগুলা হচ্ছে চিকিৎসা ভাই। এই যে কবিরাজ হয় আমি তাবিজ নষ্ট করবো না রায় ঘুমাই ঘুমাইয়া, ওইগুলা মানে পয়সা দিয়া দেন কি ইটা কয়। হ্যাঁ, এখন আর নাই করতে। আর নাই। আরো দেখবা ইনশাল্লাহ। আপনি পুকুরে, এরপরে ঘরের বাহিরে উঠানো অথবা দরজার চৌকাটো, দরজা মানে মাটির নিচে, ঘরের যে কোনো জায়গা সালং সালং কোনাখানা আলমারি সালমারি যা আছে বক্কর চক্কর সব জায়গায় দেখেন। ছোটা ফাঁক আগে আসলে আচ্ছা, অনেকে তো জিন বিশ্বাসও করে না। আচ্ছা, এই যে এটার যে সমস্যাগুলো হইতেছিল মানে কয়দিন ধরে, এগুলা কি সে ইচ্ছা করে পারবো এই সমস্যাগুলা? হ্যাঁ, এবার সংকাল বানায় রাখি দিছে, অথচ সে কি খানিবনি কম পাইতেছে। এই দেখেন যে আতের যে আড্ডিটা, আহা মানে ওই যে ইয়ত যে সায়েন্সর ল্যাব যে রাখে আপনার সংকাল, এরকম হয়ে গেছে। ঠিক আছে,
যদি এই অবস্থা চলতে থাকতো এগুলার সমাধান না হইতো বিয়ে হইতেন না, তো জামাইয়ে দেখা করে বাবা আসসালামু আলাইকুম যে আন্টি পানি পারলে মাথা পাঠাই আচ্ছা দেখেন আর তাবিজ গুলা দেখেন, গুরুত্ব দেন বলে হে আল্লাহ সাহায্য করুন, জাদু টুনা বান কুফরি যত তাবিজ কবজ রয়েছে সবগুলো মুহূর্তের মধ্যে আমার চোখের সামনে নিয়ে আসুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা সবাই দোয়া করেন, সবাই আমিন লিখেন, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন আমাদেরকে। আমরা টোটাল 5টা তাবিজ, কয়টা আগে ছিল একটা, এরপরে আরো কয়টা হইছে? দুইটা, তাহলে টোটাল 3টা তাবিজ ফুরাই দিয়ে আরো ইনশাআল্লাহ বাইরে হইব। ওনার নাম নাজমিন আক্তার সুমি। দেখো ওনার ব্যাপারে তাবিজ খবজ গুলা দেখো, ওনার কোনো তাবিজ খবজ আছে কিনা, ওনারে কেন্দ্র হয়ে রাখেও কিছু করছে কিনা, এবং টোটাল বাড়ি পরিবারের সব সদস্যরার কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে, দেখা যাইতেছে? এখন কিছু দেখলা না? খার বাড়ি? ও আপনার বাইরের বাবির বাড়ি দেখো কা, দেখা যাইতেছে? কিতা দেখা যায়? কি দেখা যায় বুঝতে পারলাম না। সবাই লাইভটা শেয়ার করে দিয়েন, ঠিক আছে? আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক মানুষ সহজেই পেয়ে যাবে আমাদের সন্ধান ইনশাআল্লাহ। মেয়েরা বাড়ি বেজাই না আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। আপনি তাকান তো, এখন তাকান। হ্যাঁ, এই যে তাবিজ কবজ গুলা যা যা ফুরানি হয়েছে আপনি নিজের চোখে দেখছেন না, মানে এমনিতেই হয়েছেন? যে তাবিজ কবজ গুলা ফুরানি যে এটা নিজের চোখে দেখছেন, চোখের সামনে না এমনিতেই হয়েছেন? চোখের সামনে দেখছি। আচ্ছা, টুল আছিল আর একটা কাগজে বাঁধা আছে। আচ্ছা, আর লাশগুলা যে আমি ওই যে জবাই করছি জিনগুলোকে 5টা মোট, এবং ওদেরকে আগুনে ফুরাইছি হুজুর রাইয়া নিছেন, এগুলাকে আপনার নিজের চোখে দেখছেন নাকি এমনিতে হইছেন? না, নিজের চোখে দেখছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখন আপনার শরীরে একটু ভালো লাগেনি? দেখুন সেট লাগেননি না? বেসেট ঠিক আছে, ঠিক আছে নি? একটু ওবাই দিয়ে একটু আট হচ্ছে, একটু চক্কর দোকা কম দিয়ে ঘুরে আঁকা। আচ্ছা, আপনার দেখতেছি ইনশাআল্লাহ। এখানে আসো, এখানে সুন্দর করে বসে রাখো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার চিকিৎসা শেষ, তাই কমপ্লিট সুস্থ। এই যে তাবিজ খবর যেগুলো ছিল, কই এই যে 3টা তাবিজ তার সাথে, এগুলো আল্লাহর রাস্তায় আর ব্যবহার করাইবে না, ঠিক আছে নি? যদি ভবিষ্যতে আর কোনোদিন সমস্যা হয় আর তাবিজ লই আইন, আমি আর চিকিৎসা করতাম না, ঠিক আছে? এগুলো আগুনে ফুরাই লিবা। কি করবা? আগুনে ফুরাই লিবা। হ্যাঁ, না কি সমস্যা? কোনো সমস্যা হইতো না ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ইমান বিশ্বাস রেখা এগুলা আগুনে ফুরাই লিবা তাবিজ গুলা, ঠিক আছে? আর যেগুলা ক্ষতি করছে না, আমার এগুলা সময় আছে না হচ্ছে, ঠিক আছে? আপনারা জেনে আপনারা ফুরাই লিবা, কোনো সমস্যা হইতো না। আর খয়া নষ্ট করে লিবা, ফুরাই লিবা। আর এগুলা ফানিতে বা মাটির নিচে ফালাইবা না, তাইলে তাবিজ এগুলা যে ক্ষতি থাকে এগুলার মধ্যে, তাইলে জীবিত হয়ে যাব তাবিজ, আর তখন আরো জাদু সৃষ্টি হয়ে যাব তাবিজ থেকে, বুঝছেন বিষয়টা? আমরা মানুষ তো বুর্বক, আমরা মানুষ তো মানুষ একটু আহম্মক টাইপের বেশি মানুষ। এরা তাবিজ খবর যদি ফাই গর কোনো খানো সত্যি গেছে, তখন এরা পানি থলাই দেন, এগুলো মাটির নিচে নিয়ে গাড়ি, তখন তারা যেটা করতে পারছে না, আপনি তারে আরো সহযোগিতা করে দিলা, আপনি আরো তা ভাগ হয়ে দিলা, বুঝছেন না বিষয়টা? এই জন্য তাবিজ কোথাও পাওয়া গেলে এগুলা কি করবে? আগুনে ফুরাবেন। এতে করে আপনার বিন্দু পরিমাণ গুনাহ হবে দূরের কথা, বরং অনেক বেশি সোয়াব হবে, আর নিজের শরীরের স্বাস্থ্যের তো উপকার অবশ্যই হবে ইনশাআল্লাহ, ঠিক আছে নি? তাবিজ খবর ব্যবহার করবেন না। আপনি একজন শিক্ষিত মানুষ,
কলেজে পড়েন না স্কুলে? কলেজে। তো কলেজে পড়ে যদি এতটা তাবিজ গলায় ঝুলাইয়া রাখেন, স্বামী সংসারে যখন যাবেন, যখন দেখবো স্বামী বাবু আপনি এই তাবিজ গুলা এতটা লইয়া গলায় ঝুলাই গেছেন, হবে আল্লাহ তো বেমারি রে। ঠিক আছে না? আর সবসময় এই তাবিজ গুলা মানুষের গলায় থাকলে সবসময় বেমারি বেমারি মনে হয়, মানসিক ভাবে রোগী থাকে। বুঝছেন না বিষয়টা? এই জন্য আর তাবিজ ব্যবহার করবেন না। ইনশাআল্লাহ আর করা যাবে। ঠিক আছে? আর আমরা কিছু আমল দিয়ে দিব, সে ওই আমলগুলা করবে। কথা বুঝছেন? আর যেমনি যে ন্যায় আক্রমণ না করতে পারে, এগুলা কিছু আমল দিয়ে দিব, তার শরীর বন্ধ রাখবে আমলের মাধ্যমে। তাবিজ কবজ ওগুলো শরীর বন্ধ রাখতে পারে না। ঠিক আছে? শরীর বাড়ি করে, এগুলা কি করে? বাড়ি করে। কালকে একটা রোগী এই মোটা সাইজের তাবিজ, আপনার বিশ্বাস কথা না, আমি ছবি তুলে রাখছি, এত লম্বা, এই মোটা মোটা সাইজের। কইবা যে হুজুর ইতা তো জীবনে উঠছে না, আমিও জীবনে দেখছি না, উঠছে না। ও যে গ্রাম এলাকাত আগে রান্না বান্নার লাগে ফু দিত একটা লোহার জিনিস, এটার নাম কি? তা ফুঙ্গানি, সুঙ্গা। তো এই সুঙ্গারে খাইটা মানে না সুঙ্গারে খাইটা ওয়াটার হইলে আর কি আপনার এক সাইডে বন্ধ করিয়া এটা বানাই দেয় তাবিজ। আর ভিতরে খিতা দিছে আল্লাহ পাকে জানে, মাটি দিছে না কি দিছে, দিয়া এটারে রোগীর গলা দিছে একটা, হাতও দিছে একটা, খমরও দিছে একটা। আচ্ছা শুনছেন বালিশে আল্লাহ খান এত বড়, এটা যদি খমর লইয়া ঘুমায় রোগীর, কোনো কারণে যদি এটা তলে ভরি যায় রোগীর, তাইলে হ্যাঁ